হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে শিল্পা অ্যান্ড স্বদেশ ব্লগে ওয়েলকাম জানাই। তো আজ হচ্ছে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে রন্ডিয়া ড্যামে। এই ড্যামটার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তখন গিয়েছিলাম বর্ষাকালে, সেজন্য পুরো জায়গাটা জলে ভর্তি ছিল। কিন্তু এখন দেখো চারদিকে খুব কম জল আছে, সবটাই একদম শুকনো। তো প্রথমে গিয়েই আমরা মুড়ি খেতে বসে গেলাম, কারণ আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমরা সবাই ফার্স্টে মুড়ি খেয়ে নিলাম। আর এদিকে দেখো দিদিভাইও খেতে বসে গেছে, ওদিকে জিজু দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, আর আমি আর বাবাই তো ফার্স্টেই মুড়ি খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্নার সমস্ত তোড়জোড় হচ্ছে, আর এদিকে ছাগল মাংসটা বাছা চলছে, সব রকম রান্না তোড়জোড় হচ্ছে। আর এদিকে তরকারি কাটতেও বসে গেছে। তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ড্যামটা ঘুরতে। প্রচুর দোকান বসেছিল। আর এই জায়গাটাতে 1 জানুয়ারি আর মকর সংক্রান্তিতে এলে প্রচুর লোকের সমাগম বসে। অন্য দিন এলে এত লোক কিন্তু দেখা যায় না, কিন্তু এই দিনগুলোতে এলে দেখেছি এই জায়গাতে প্রচুর লোক হয়। তো আজকে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এখানে এসেছে মকর সংক্রান্তিতে। দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর লোক এসেছে। তো এবার আমরা তোমাদেরকে একদম ড্যামের কাছে নিয়ে যাব। এই দেখো কতটা দূরে চলে গেছে নদী। এখন নদীতে বলতে গেলে একদম জলই নেই, কিন্তু বর্ষাকালে এই নদীর অবস্থা একদম ভয়ানক ছিল। তো আমরা তোমাদেরকে একটু কাছে নিয়ে যেয়ে দেখাই। দেখো খুবই অল্প জল, কিন্তু পাথরগুলোর জন্য আমরা বেশি কাছে যেতে পারলাম না। এবার যেখান থেকে জলটা পড়ছে সে জায়গাটার কাছে তোমাদেরকে নিয়ে যেয়ে দেখাবো যে জলের ফোর্সটা কত জোরে পড়ছে। তো দেখো একটু কাছে এলাম তোমাদের জন্য, যেহেতু পাথরগুলো খুবই পিছল কাটছিল সেজন্য খুব একটা কাছে যেতে পারলাম না। এবার চলো তোমাদের নিয়ে যাই। এই দেখো কতটা ফোর্সে জলটা পড়ছে, দেখো এই জায়গাটা কিন্তু খুবই বিপজ্জনক। তো আমরা একটু ভয়ে ভয়ে গিয়েছিলাম এই জায়গাটাতে। আর এই দেখো তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করলাম কীরকম ফোর্সে জল পড়ছে। আর গেছি যখন কয়েকটা ফটো তো তুলতেই হবে, তাই এখানে কয়েকটা ফটোও তুলে নিলাম। বিভিন্নভাবে বিভিন্ন পোজ দিয়ে ফটোগুলো তুলে নিলাম। প্রথমে আমি একা কিছু ফটো তুলে নিলাম, আর তারপর বাবাইয়ের সাথে ফটো তুলে নিলাম। তো ফটো তোলা হয়ে যাওয়ার পর এবার আমরা চলে গিয়েছিলাম নৌকায় চাপতে। তো নৌকায় চাপার জন্য দেখো মাঝে কি সুন্দর একটা কাঠের সেতু করেছে। এটা কিন্তু আগে এখানে ছিল না, আগে অন্যদিকে ছিল। তো আজকের দিনের জন্যই হয়তো এখানে করেছে। তো এবার টিকিট কেটে আমরা নৌকায় চেপে গেলাম এবং নৌকাতে করে আমরা যাচ্ছি। নৌকায় যেতে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কেন জানি না। নৌকাটা খুব দোল ছিল আর আমার খুবই ভয় লাগছিল। আর বাবাই বারবার আমাকে ওটা নিয়ে খুব রেগে যাচ্ছিল, বলে তুই সবেতেই ভয় পাস, কিন্তু সত্যিই আমার খুব ভয় লাগছিল। এবার দেখতে পাচ্ছ তোমরা, নিশ্চয়ই চিনতে পারছো এই জায়গাটা। যখন আমার প্রথম ভিডিও তোমাদের দেখিয়েছিলাম বর্ষাকালে, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে এই জায়গাটা পুরোটা জলে ভর্তি ছিল। কিন্তু এখন দেখো পাথরগুলো দেখা যাচ্ছে, আর নদীটাও অতটা আর নেই, খুবই কম। কিন্তু বর্ষাকালের সময় এই নদীটা অনেকটা ছিল। যারা দেখোনি আমার আগের ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলে চলে যেও, আমি ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ওই ভিডিওটা দেখে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে বর্ষাকালে এই ড্যামটার অবস্থা কেমন থাকে। তো একদম ড্যামটার কাছে এবার আমরা চলে এসেছি, তোমাদের সাথে এবার শেয়ার করছি একদম ড্যামের কাছে কীরকম অবস্থা। এখন যদিও খুব একটা বিপজ্জনক লাগছে না। তো এবার কাছে এসে, যখন এসেই গেলাম কাছে, কয়েকটা ফটো তো তুলতেই হবে, সেজন্য আমরা এবার এখানে এসে কয়েকটা ফটো তুলে নিলাম। তো এতক্ষণ জিজু আমাদের সাথে ছিল না, জিজু আগেই চলে এসেছিল নৌকা পার করে। এখানে এসে জিজুর সাথেও দেখা হয়ে গেল, তাই কয়েকটা ফটো জিজুর সাথেও তুলে নিলাম এখানে। তো তোমাদের প্রথমে দেখিয়ে দিই যে এই পারে কতজন এসেছে, ওই পারের থেকে এই পারেও বেশি লোক এসেছে। তোমাদেরকে পুরো ব্রিজটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো ব্রিজটা দেখে নাও, আর কত মানুষ আজকের দিনে এসেছে। দেখো বললাম না তোমাদের, আজকের দিনে আর 1 জানুয়ারিতে এই জায়গাটাতে প্রচুর ভিড় হয়, বিভিন্ন লোকেরা আসে বাইরের থেকে। তো দেখো এবার আমরা অনেকগুলো ছবিও তুলে নিলাম পোজ দিয়ে দিয়ে। তো তারপর এখানে আমরা মাছ ভাজা খেয়েছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি।
তো মাছ ভাজা খাওয়ার পর এবার আমরা ফিরে যাচ্ছি নৌকার কাছে। আর কত বালি শুধু একবার দেখো। আমি এই ভিডিওটা এই জন্যই করেছিলাম যে সেই বর্ষাকালে এই জায়গাটা কেমন ছিল আর এখন কেমন দেখো। তখন এই বালি একদমই দেখা যাচ্ছিল না, কিন্তু এখন প্রচণ্ড বালি। আর ওই দিক দিয়ে দেখো দিদি ভাই আরও আমরা যাদের সাথে গিয়েছিলাম সব দাদা দিদি আরও বাচ্চা পাটি সবাই আসছিল। তো সবাইকে নিয়েও আমি একটা ভিডিও করে নিলাম। আমরা এই সবাই মিলেই ওখানে পিকনিকটা করছিলাম। আরও অনেকে ছিল, তারা এখানে আসেনি, রান্নার কাছে আছে। আরও অনেকে অন্যদিকে ঘুরছে। তো এবার আমরা চলে যাচ্ছি নৌকার কাছে। তো চলো নৌকাতে এবার আমরা উঠে যাব আর নৌকায় উঠে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমরা নৌকায় উঠে গেছি সবাই মিলে। আমরা একটা নৌকাতে বসে গেছি আমরা যারা পিকনিক করতে গিয়েছিলাম। আর সবাই তো এখানে প্রচন্ড মজা করছিল, আর বেশি মজা করছিল বাবাই। ওর তো খুব আনন্দ হচ্ছিল, আর সবার গায়ে জল ছিটাচ্ছিল। সবাই ওকে বলছিল জল ছিটাস না, ওর তো আরো বেশি মজা হচ্ছিল। ওকে যত বারণ করা হচ্ছিল তত বেশি করছিল। তো এমনি খুব মজা হয়েছিল। এখানে দেখার মধ্যে সেরকম কিছু নেই, কিন্তু জায়গার পরিবেশটা এত সুন্দর। এই নৌকা করে নদী পার হওয়া এটাই এত সুন্দর যে এটা দেখার জন্যই বহু বহু মানুষ প্রতিবার এই একই জায়গায় আসে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাবা ইচ্ছে করে বারবার জল ছেটাচ্ছে। তো এবার নৌকাতে বসেও আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। তো তারপর নৌকার থেকে নেমে ওয়েদারটা যেহেতু প্রচন্ড গরম ছিল, তাই আমি আর দিদিভাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। এবার তোমাদের একটা মজা দেখাই, দেখো। 2 3 স্টার্ট। পাথর খুব শখ তোমার, যাও পাথরে। তারপর চলে এলাম খাবারের জায়গায়। প্রথমেই খেতে বসে গিয়েছিলাম আমি, তখনও দিদিভাই ওরা কেউ খেতে বসেনি, আমি খেতে বসে গিয়েছিলাম এবং প্রথমে আমি খেয়ে নিলাম। তারপর রান্না সব খুব ভালো হয়েছিল এবং আমার পছন্দের আইটেম হয়েছিল মাটন, সেজন্য আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, সবার আগেই খেতে বসে গিয়েছিলাম। এই দেখো এই আমরা সবাই মিলে পিকনিকটা করছিলাম। তো প্রথমে আমি খেয়ে নিলাম। আমার খাওয়া হয়ে যাওয়ার পর দিদিভাই জিজু বাবাই ওরা সবাই মিলে খেতে বসেছিল এবং আজকের দিনটা মকর সংক্রান্তির দিনটা খুব আনন্দ করে আমাদের কেটেছিল, খুবই ভালো লেগেছিল আমাদের। তো এই রনডিয়ার ভিডিও তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এবং আজকেও শেয়ার করলাম। তো তোমরা দুটো ভিডিও দেখেই আমাকে কমেন্টে জানিও যে কোন ভিডিওটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ওই পুরনো ভিডিওটা দেখে নিও। আর অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিও। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।